হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা পড়ছিলাম হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ, শ্রীপান্তের লেখা। তো আমরা এখানে দেখেছি এই শ্রীপান্ত, তার ভালো নাম আমরা জানি নিখিল সরকার, প্রকৃত নাম। তো এখানে আমরা দেখেছি যে অফিসে তিনি কাজ করতেন, সেই অফিসটা কিন্তু একটি সংবাদপত্রের অফিস, ঠিক আছে, এবং এখানে লেখালেখির কাজ হয়। তিনি একজন পেশায় সাংবাদিক ছিলেন এবং আমরা সেকেন্ড প্যারা দেখেছি যে তার গ্রাম কোথায় এবং তিনি সেই গ্রামে কিভাবে হোমটাক্সের কোথায় লিখতেন বা হোমটাক্সের খাতা কোনটা ছিল সেটা। এবার আমরা থার্ড প্যারা আসব। তো আমি বলেছিলাম এই প্রবন্ধটা অনেকটাই বড়, আমরা খুব ধীরে ধীরে পড়বো, আস্তে আস্তে পড়বো, খুঁটি খুঁটি পড়বো, কারণ এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আমাদের দেবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তৃতীয় প্যারাটা দেখো, এখান থেকে আমি এই পর্যন্ত পড়বো। ঠিক আছে, তো এইভাবে পড়বো। এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন আছে, দেখো একটুখানি। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন। এটা একটা দাগ দাও। তাহলে কালি তৈরির সময় লেখকদের কারা সাহায্য করতেন? না মা পিসি দিদি। প্রাচীনেরা বলতেন তিন ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এই মসি শব্দের অর্থ কিন্তু কালি। এই লাইনটা তোমরা একটু মুখস্থ করো, ঠিক আছে? যে তিন ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। আমি বারবার বলছি এই লাইনটাকে তোমরা একটু মুখস্থ রেখো। তারপর দেখো, ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি, বাড়ির রান্না করা কাঠের উনুন। তাহলে তারা কী দিয়ে কালি তৈরি করতো? না বাড়ির রান্না করা উঠোন, কাঠের উনুন। তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো, লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। তাহলে তারা কি করতো? না বাড়ির কাঠের উঠোনের রান্না করা যে কড়াইয়ের তলায় থেকে সেই কালিটা তারা কিন্তু তুলতো, ঠিক আছে? এবং সেই কালিটা কী দিয়ে তুলতো? না লাউ পাতা দিয়ে তুলতো। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন প্রচুর আছে, একটুখানি খুঁটিয়ে দেখো, একটুখানি পড়ো ভালো করে। তা ঘষে পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকি ঘষত। তাহলে কালো যুগে কী ঘষত? না হরতকি ঘষত। হরতকি এক ধরনের ফল। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাতো। তাহলে আতপ চাল কে ভেজে দিত? না মা, লেখকের মা কিন্তু আতপ চাল ভেজে দিত। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জালে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা বলতে গেলে তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি। তাহলে লেখকদের প্রথম লেখালেখি কী কী দিয়ে? না এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেখকদের প্রথম লেখালেখি কিন্তু বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, এই দিয়ে কিন্তু প্রথম লেখালেখি। এত বছর পরে এই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বয় কি। তারপর দেখো, ভাবি আচ্ছা আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতের জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম। তাহলে কবি যদি প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান হতো, তাহলে তিনি কি ভেঙে নিয়ে আসতেন? না একটা নলখাগড়া, সেটাকে ভোঁতা করে তুলি দিয়ে বানিয়ে লিখতাম। কী দিয়ে লিখতেন? না নলখাগড়া দিয়ে লিখতেন, তিনি যদি প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান হতেন, ঠিক আছে? বা এখান থেকে প্রশ্ন আসতে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান হলে তিনি কোন নদী থেকে নলখাগড়া ভেঙে আনতেন? না নীল নদী থেকে নলখাগড়া ভেঙে আনতেন। তারপরে দেখ, হয়তো ছুঁচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশিও আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার। তাহলে এখানে কি হতো? ফিনিশিও হলে কী আনতেন? না একটা হার কুড়িয়ে আনতেন। সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলে আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার নাম স্টাইলাস। তাহলে কবি যদি রোম সাম্রাজ্যের অধীনস্থর হতেন বা একজন জুলিয়াস সিজার হতেন, তাহলে তিনি কী দিয়ে লিখতেন? না ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস। এখানে প্রশ্ন করতে পারে যে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি? স্টাইলাস। বা স্টাইলাস কিসের নাম, কিসের পোশাকি নাম? ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম। তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, এখানে প্রশ্ন আসবে সিজার কলম দিয়ে কাকে আঘাত করেছিলেন? কাসকাকে। সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। প্রশ্ন আসতে পারে কলম কোন দিন খুনি হবে? যেদিন
কলম কোন দিন খুনি হবে না, সিজার যে কলমটি কাসকাকে আঘাত করেছিল সেই দিন কিন্তু কলম খুনিও হতে পারে। চীনারা অবশ্য চিরকালে লিখে আসছে তুলিতে, এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চীনারা চিরকাল কিসে লিখে আসছে না, তুলিতে লিখে আসছে। তাদের বাদ দিলে এই পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বাত্মেই শলাকা। শলাকা মানে কাঠি, সরু কাঠি, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। তাহলে এই পটটা যেটুকু আমরা পড়লাম, এইটুকু পার্ট তোমরা একটু ভালো করে দেখে নাও। এখান থেকে কিন্তু কী কী শর্ট প্রশ্ন আসবে আমি তোমাদেরকে পড়া চলাকালীন আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে প্রশ্নগুলো আরেকবার একটু তোমাদের ঝালিয়ে দিই যে কালি তৈরি করতে সাহায্য করতেন কারা, মা, পিসি, দিদিরা, ঠিক আছে। প্রাচীনেরা কি বলতেন এই শ্লোকটা তোমরা একটু মুখস্থ করবে। তারা লেখকরা কালি কালি কোথা থেকে তৈরি করতেন না, কড়াইয়ের তলায় যে কালি জমতো সেখান থেকে কালি তৈরি করতেন। তা কড়াইয়ের তলায় কালি কী দিয়ে মুছতেন, লাউ পাতা দিয়ে মুছতেন। কালো জলে কী ফেলা হতো, হরিতকি ফেলা হতো। কে আতপ চাল ভিজে পুড়িয়ে দিত লেখকদের, মা দিত, ঠিক আছে। দোয়াত মানে কি, মাটির দোয়াত। প্রথম লেখালেখি লেখকরা কী দিয়ে শুরু করেন, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা দিয়ে, ঠিক আছে। তারপরে দেখো, লেখক যদি সুমেরিয়ান বা ফিনিশিয়ান হতেন, তিনি কোন নদী থেকে নলখাগড়া ভেঙে আনতেন, তিনি নীল নদী থেকে নলখাগড়া ভেঙে আনতেন। বা লেখক যদি প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান হতেন তাহলে তিনি কী দিয়ে লিখতেন না, নলখাগড়া দিয়ে লিখতেন। যদি তিনি ফিনিশীয় হতেন তাহলে কী দিয়ে লিখতেন না, একটা হাড় দিয়ে লিখতেন, ঠিক আছে। ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি, স্টাইলাস। স্টাইলাস কিসের পোশাকি নাম, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম। সিজার কাকে আঘাত করেছিলেন, কাসকাকে আঘাত করেছিলেন। কলম কখন খুনি হতে পারে, ঠিক আছে। জ্ঞানাঞ্জন শলাকা, এই শলাকা শব্দের অর্থ কী, শলাকা শব্দের অর্থ কিন্তু কাঠি। তো স্টুডেন্টস, এই দুটো প্যারা একটু তোমরা এখান থেকে একটু ভালো করে দেখে নাও। এখান থেকে এই পার্টটা একটু ভালো করে তোমরা রিডিং দাও এই পার্ট পর্যন্ত। এখান থেকে কিন্তু যে যে শর্ট প্রশ্ন আসবে আমি কিন্তু রিডিং পড়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। তোমরা টেক্সটটা খুঁটিয়ে পড়ো, কোনো গদ্য এবং পদ্য যেগুলো আছে প্রত্যেকটা তোমরা খুঁটিয়ে পড়ো, দেখবে এখান থেকে কোনো শর্ট প্রশ্ন বাঁধবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর একটুখানি এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। তো তোমাদের জন্য আমি কিন্তু আবার নিয়ে আসবো এর পার্ট 2 মানে পার্ট 3। আজকে দ্বিতীয় পর্ব করলাম আমি কিন্তু তোমাদের সামনে তৃতীয় পর্ব নিয়ে আসবো এখান থেকে। এই প্রবন্ধটা পড়ার পরে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো একটা শর্ট প্রশ্ন আকারে, এবং এখান থেকে কী কী ব্রড কোশ্চেন তোমাদের পড়বে তারও একটা সাজেশন কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই যে চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।